নমস্কার বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে দীর্ঘদিনের প্রতীক্ষিত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। কি হলো শুনানিতে, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম বন্ধুরা, আজ হাইকোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের শুনানি ছিল, তবে শুনানি হলো না, ফের পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো। এদিন দ্বিতীয় অর্ধে মামলার শুনানি হয়নি, ফলে আরও অপেক্ষা বাড়ল উচ্চ প্রাথমিক শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। এবার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো 8ই জুলাই। এর আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরেছিল। এসএসসির বলা শেষ হয়েছে, পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে, কিন্তু আজ শুনানি হলো না। তবে আপার প্রাইমারি পরবর্তী শুনানিতে ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিল, তবে হাইকোর্টে এই শুনানি না হওয়ায় হতাশ হয়েছেন এই সব চাকরি প্রার্থীরা। বিগত 10 বছর ধরে এই যন্ত্রণার অবসান কবে হবে তা নিয়ে প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীরা। তাদের মতে সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন তাই চাকরি প্রার্থীরা। এই চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিংও শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি রয়েছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং শুরু হয়েছে এবং দ্বিতীয় কাউন্সেলিং বাকি রয়েছে। এবার ফের এই তারিখ দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ মামলার শুনানি না হয়ে ফের পরবর্তী তারিখ দেওয়াকে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। যাই হোক, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।